নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে সহায়তা করবে নৌবাহিনী। তিনি বলেন, নাবিকরা কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের যে কোনো সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে। আজ সোমবার ২৪ নভেম্বর সকাল 10:30টায় পটুয়াখালীর কলাপাড়াস্থ বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুট ক্যাম্প প্রশিক্ষণে মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হল। কুচকাওয়াজ শেষে নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবীন নাবিক রিজান মোল্লা সর্বোচ্চ উৎকর্ষের জন্য নৌপ্রধান পদক অর্জন করেন। মোহাম্মদ মারুফ হাসান মুন্না কমখুল পদক এবং মোহাম্মদ হাসান আলী শেরিয়ে বাংলা পদক লাভ করেন। ৪১৭ জন নবীন নাবিক কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন। প্রধান অতিথির ভাষণে স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের ত্যাগ স্মরণ করা হয়। তিনি নবীন নাবিকদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় দেশের সেবায় এবং নৌবাহিনীর পেশাগত দায়িত্বের যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নাবিকদের দায়িত্ব শুধুমাত্র সামরিক কার্যক্রম নয়, সংকটময় সময়ে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায়ও অবদান রাখতে হবে। নৌবাহিনীর প্রধান আশাবাদ ব্যক্ত করেন, নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। কুচকাওয়াজের নৌবাহিনী সদর দপ্তরে পিএসও, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর সংবাদদাতা মনিরুল ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট।